টাকা অর্ধ কোটি, কমতে কমতে এখন অর্ধ কোটি। আজকে দিবে, সকালে দিবে, বিকালে দিবে। এরপর মোবাইল বন্ধ। আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। দুপুরবেলা যখন আমি মাপ করে দিলাম, মাপটা নিয়ে টাকাটা দিয়ে দে, কারণ আমার তো একটা দুইটা সিনেমা না, অনেকগুলো সিনেমা হাতে। আমি যদি বারবার কোর্টে এসে সময় নষ্ট করি, তাহলে অন্যান্য সিনেমাগুলো তো হ্যাম্পার হচ্ছে। হয় উনি টাকা দিবে, না হলে উনি জেল কাটবে। সকাল বিকাল আমার সময়টা নষ্ট করে। এই যে আজকে আবার একটা কি জানি ডেট দিচ্ছে। বিষয়টা হচ্ছে ওই যে একই সেম, 4টা সিনেমার বদলে একটা সিনেমা করেছে, বাকি 3টা আটকানো। প্লাস আমি যে আরেকটা প্রোডাকশন হাউসের সাথে মিলে সিনেমাগুলো রানিং করব, সেটার উপায় নেই, কারণ উনি পুরো টাকাটা আটকাই দিচ্ছে। এবং এটা এখন না, 1.5 বছর ধরে না কোনো সিনেমা করতে দিচ্ছে না, নতুনগুলা রিলিজ দিচ্ছে আর না পুরানগুলা ছাড়তেছে। মূল বিষয় উনি টাকাও দিচ্ছে না, সিনেমাও ছাড়তেছে না। টাকা অর্ধ কোটি, কমতে কমতে এখন অর্ধ কোটি। আজকে দিবে, সকালে দিবে, বিকালে দিবে। এরপর মোবাইল বন্ধ। আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। অভিযোগ হচ্ছে পাপ সিনেমা রিলিজের পরে উনার আরো 3টা সিনেমা আমার সাথে সাইন আছে এবং টাকাটা আমিই দিয়েছি, প্রডিউসারও আমি। জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব কোনো টাকা নেই, ও টাকাগুলো আমার কাছ থেকেই নেওয়া। ও আমার টাকা দিয়ে অন্যান্য সিনেমাগুলো করছে, আমার সিনেমাগুলোর কাজেও হাত দিচ্ছে না এবং টাকাও ফেরত দিচ্ছে না। এখন পাপ 2 এর কোনো খবর নাই, পাপ 1 এর টাকা ফেরত দিচ্ছে না। আজকে নিয়ে প্রায় 1-1.5 বছর ধরে উনি এগুলাই করছে এবং আজকেও আসেনি, কোনোদিনই আসছে না। আজকের যে মামলাটা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব আব্দুল আজিজ সাহেব এবং নায়িকা জাকিয়া কামাল মুনের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয় পাপ পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণের জন্য। ওই ছবিটা নির্মাণের জন্য ওনাদের সাথে 15/2/2022 তারিখে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয় এবং বলা ছিল যে 31/3/2022 তারিখের ভিতরে এই ছবিটা নির্মাণ কাজ সম্পূর্ণ করবেন এবং ওনার যে টাকা বিনিয়োগ, যে টাকাটা করেছেন, সেই টাকাটা 30/6/2022 তারিখের ভিতরে পরিশোধ করবেন। কিন্তু সিনেমাটা ব্যবসা সফল হওয়ার পরেও যতটুকু জানছি যে 1,10,00,000 টাকা সে এটা বিক্রি করেছে, কিন্তু এই নায়িকার বাদীর টাকাটা সে পরিশোধ করেন নাই। ওনাকে এই জন্য একাধিকবার উকিল লিগাল নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু উনি তারপর টাকা না দিয়ে 10 লাখ টাকা ব্যাক করেছেন। পরবর্তীতে এটা দীর্ঘদিন ঘুরাবার পরে ওনার বিরুদ্ধে বিজ্ঞ সিএমএম মহোদয়ের আদালতে একটা চেয়ার মামলা হয়। সেই মামলাটার নাম্বার হচ্ছে 280/24, ধারা 420-406। এই মামলাটা উনি যখন পিবিআই তদন্ত হয়, পিবিআই তদন্ত প্রাথমিকভাবে তার প্রমাণিত হয়। এই প্রমাণিত হওয়ার পরে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করার পরে এটা 19/2/2025 ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। উনি 27/2/2025 তারিখ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। ওই আত্মসমর্পণের যে সে জামিনের আবেদনটা করেছেন, সেখানে কিন্তু সে লিখে দিয়েছে যে আমি প্রতি মাসে 10 লাখ টাকা করে দেব। কিন্তু বিজ্ঞ আদালত এই আদেশটার কারণে ওনাকে জামিন দিয়েছে। উনি এটা কিন্তু আদালত বলে নাই, উনি নিজে বলেছে যে আমি 10 লাখ টাকা করে দেব। টাকা এই জাকিয়া কামাল মুন আমার কাছে টাকা পায়। সেইটা বিজ্ঞ আদালত তখন 19/3/2025 তারিখ ধার্য করেন। ওনার যে লয়ার সাহেব, সিনিয়র লয়ার জনাব ইনসানুল সমাজি স্যার, উনি সহ ওনারা বললেন যে স্যার আমাদের তো তারিখ দেওয়ার কথা 30 তারিখ, মানে প্রতি মাসে, তার মানে আজকে 19 তারিখ না, প্রতি মাসের শেষের দিকে আর কি। তো আমি বললাম যে মাস তো একটা নির্ধারিত থাকতে হবে, ডেট নির্ধারিত হবে সেজন্য। এবং আমি এও বললাম যে উনি কিন্তু এই যে জামিন নেওয়ার পরে উনি কিন্তু বলছে যে তুমি আমার SMS দিয়ে বলছে যে তোমাকে আমি 30 লক্ষ টাকা দেবো, আমার অফিসে নিয়ে যাবে। বিজ্ঞ আদালত 27 দিন, যেহেতু মাসের শেষ, 27 দিন বললো যে উনি 30 লক্ষ টাকাই দিতে চায়। তো আদালত উকিল সাহেব বললে দেন একটু সময় দেন। তা আমি বললাম যে বাদী যেহেতু আসামি টাকা দিতে চায়, তাহলে সময়ের কিছু দরকার নেই। তখন আদালত বললো যে 20 লাখ না, আমরা 30 লাখ না, 10 লাখ না, আপনারা 20 লাখ টাকা আগামী 27/3/2025 তারিখ দেবেন। ওনারা করলেন কি, ওনারা নিজেরা কিন্তু এডমিট করলেন যে হ্যাঁ আমরা টাকা দেবো, বিজ্ঞ আদালত যে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এটা আমি মানি। এই কথাটা বলে উনি আজকের যে মামলাটার তারিখ, উনি এটার বিরুদ্ধে এই অর্ডারের এগেন্সটে বললেন এটা যার সব তর্কিত আদেশ দিয়েছে। এই আদেশটা সঠিকভাবে হয় নাই 20 লক্ষ টাকা দিয়ে, কিন্তু ওনাদের কথা মতোই আদেশটা হয়েছে। তারপরে আজকের
ডিভিশন এলসিআর কল করেছেন, শুনানির জন্য ডেট ধার্য হবে। আজকের যেহেতু এলসিআর কল করেছে, আমি যেহেতু এটাই নিয়ম, আদালতের নিয়ম যে এলসিআর কল করলে একটা ডেট ফিক্সড হবে। হাইকোর্ট আদালত এই বিজ্ঞ মহানগর দায়রা জজ স্থান রাখবেন এবং অথবা অন্য একটা করে বদলি করে দেবেন। তো আজকে আমি সেটারই একটা ধারাবাহিকতা আমি নিজে সম্পূর্ণিত হয়ে তার কাছে শুনানি করলাম, স্যারের কাছে স্যারে রাখার জন্য। স্যার আমার কথায় সন্তুষ্ট হয়ে আমি বলছি একটু শর্ট ডেট দেওয়ার জন্য, যেহেতু এই মামলার কোনো কনজারভেশন নাই, এই মামলার চলার কোনো কারণ নাই, আমি দু একদিন শুনানি করলে ডিভিশনকারীকে মানে করা হোক। অতএব সেখানে আদালত 16/6/2025 তারিখ ওই দিনই ধার্য তারিখ রাখছে শুনানি করার জন্য। অতএব কোর্ট বদলি হয়েছে, কোর্ট একটা নির্দেশ করে দেবে 16/6 অবশ্যই শুনানি হবে এবং ওই দিন এই মামলাটার আশা রাখি নিষ্পত্তি হবে।